সর্ষে বাটা ইলিশ তো আপনারা সকলেই খেয়েছেন। আজ আমি শেয়ার করছি সর্ষে বাটা রুই মাছ। তো এটা সম্পূর্ণ আমার পদ্ধতিতে আমি শেয়ার করছি। যদি আপনাদের ভালো লাগে, আশা করি অবশ্যই ভালো লাগবে, কারণ খুব টেস্টি হয়েছিল। যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন, সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বাবলিস কুকিং কর্নার। চলুন তবে তৈরি করে নেওয়া যাক সর্ষে রুই। এখানে আমি 4 পিস রুই মাছের টুকরো নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে আমি একটু নুন হলুদ মাখিয়ে রাখবো। তো এখানে আমি 1/4 চা চামচ নুন দিয়ে দিলাম, আর 1/4 চা চামচই আমি এখানে হলুদ দিচ্ছি। এরপর আমি দিয়ে দেবো একটুখানি লঙ্কার গুঁড়োও আমি এখানে দিচ্ছি। না পছন্দ হলে আপনারা স্কিপ করতে পারেন। এখানে আমি 1/4 চা চামচ লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে আমি মিক্স করে নেব, আর হাত দিয়ে ঘষে ঘষে ভালো করে মাখিয়ে দেবো। মাখিয়ে দেওয়ার পর আমি এটাকে 10 মিনিটের জন্য সাইডে রেখে দেবো। একটু ম্যারিনেট হয়ে গেলে পরে না মশলাগুলো ভালো লাগে খেতে। তো এইভাবে আমি ঘষে ঘষে মেখিয়ে দিলাম। মাখিয়ে দিয়ে আমি এটাকে সাইডে রাখছি। এরই মধ্যে একটা মশলা প্রিপেয়ার করে নেব। খুব সহজ একটি মশলা আমি প্রিপেয়ার করে নিচ্ছি। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ সর্ষে আমি ব্যবহার করছি। এখানে আমি হলুদ সর্ষে নিয়ে নিলাম 2 বড় চামচ। আর এর সাথে আমি নিয়ে নিচ্ছি ডেসিকেটেড কোকোনাট নারকেলের গুঁড়ো। তো নারকেলের গুঁড়ো আমি এখানে ব্যবহার করছি, আর 1 ছোট চামচে আমি নিয়ে নিচ্ছি পোস্ত। তো নারকেলের গুঁড়ো যদি না ব্যবহার করতে চান, আপনারা এখানে আ ফ্রেশ নারকেলটাও নিতে পারেন। এখানে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটুখানি নুন দিয়ে দেব। নুন দিলে না আমাদের যে সর্ষের ঝাঁঝালো ভাবটা আছে, ঝাঁঝালো গন্ধটা সেটা একটু কমে আসে। সেজন্য নুন দেওয়াটা খুবই জরুরি। আর তার সাথে আমি দিয়ে দেবো 1 ছোট চামচ সর্ষের তেল। সর্ষের তেল দিলে পরে ভালো টেস্ট আসে মশলায়, সেইজন্য সর্ষের তেল আমি এখানে দিচ্ছি। কাঁচাই দিচ্ছি এখানে। একটুখানি দিয়ে এবার এটাকে আমি প্রথমে কোর্সলি গ্রাইন্ড করব। জল দেব না। তারপরে একটু, একটু জল দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। দেখুন এরকমভাবে, খুব একটা জল এটার মধ্যে কিন্তু নেই। যদি আপনারা ফ্রেশ নারকেলটা ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই ব্যাটারটাকে, এই মশলাটাকে একটু ছেঁকে নিতে হবে। কিন্তু আমি এখানে যেহেতু নারকেলটার পাউডার ব্যবহার করেছি, ভালো মসৃণ হয়ে গেছে, এটাকে আমার আর চেলে নেওয়া বা ছেঁকে নেওয়ার প্রয়োজন নেই। সেইজন্যে আমি এটাকে এইভাবেই ব্যবহার করব। তো আপনারা দেখুন এইভাবে একদম মসৃণ করে বেটে নেবেন। এটাকে আমি আর ছাঁকছি না। সাইডে রেখে দেবো মশলাটাকে। এরপর আমরা একটা প্যান নিয়ে নেব। গ্যাসে বসিয়ে দিলাম একটা প্যান, তার মধ্যে নিয়ে নিলাম 3 বড় চামচ সর্ষের তেল। আমি রেসিপিটাকে সর্ষের তেলে তৈরি করছি, আপনারা অন্য কোনো তেল নিতে চাইলে নিতে পারেন। এরপর আমি এটাকে ভেজে নেব মাছগুলোকে, যেটা ম্যারিনেট করে রেখেছিলাম না সেটা। এটাকে আমি খুব কড়া করে বা খুব লাল করে ভাজবো না, হালকা একটু কালার আসবে, একটু মিডিয়াম টু হাই ফ্লেম রেখে হালকা একটু ভেজে নেব। তো একেবারে একদম শক্ত করে ভাজার কোনো প্রয়োজন নেই, নাহলে মাছের টেস্টটা না নষ্ট হয়ে যায়। আমি এটাকে এবার বের করে নিলাম। বের করে নিয়ে এবার এই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দেবো। দেওয়ার পর দিয়ে দেবো কালো জিরে, এখানে 1/2 চা চামচ দিয়েছি। আর তার সাথে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা চাইলে আপনারা বেশিও দিতে পারেন। আমার এখানে ঝালটা একটু কম করে করব, সেইজন্য একটাই দিলাম। আদা রসুন বাটা দিয়ে দেবো 1 বড় চামচ। আর এটাকে এবার আমি একটু ভালো করে ভেজে নেব। তো ভালো করে কষে নেওয়াটা খুবই দরকার, কারণ মশলা ভালোভাবে না কষলে কিন্তু টেস্ট আসবে না। আমি এটা খুব ইজি পদ্ধতিতে তৈরি করছি, যাতে আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারেন। এবার আমাদের আদা রসুনটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, আর 1/4 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে এটাকে আবার আমি ভালো করে ভেজে নেব, ভালো করে কষে নেব। যদি মনে হয় যে পুড়ে পুড়ে যাচ্ছে, এখানে আপনারা একটু জল দিতে পারেন। আমি যেহেতু লো ফ্লেমে করছি, এটা পুড়বে না, সেই জন্য আমি এখানে জল ব্যবহার করিনি। এরপর এখানে আমি দিয়ে দেবো টমেটো বাটা। টমেটো বাটা আমি একটা মিডিয়াম সাইজের টমেটোকে নিয়ে বেটে নিয়েছি। আপনারা চাইলে পিউরেও ব্যবহার করতে পারেন। 1/2 কাপ পিউরে নিয়ে নেবেন। একটা মিডিয়াম সাইজের এইভাবে টমেটো আমি বেটে নিয়েছি, আর এইভাবে দিয়ে দিলাম। এটাকে আমি ভালো করে এবার কষে নেব। টমেটোটা ভালোভাবে কুক হয়ে যাওয়া খুবই প্রয়োজন, নাহলে মশলাটাতে টেস্ট আসবে না। তো ভালো করে আমি কষে নেব তেল ছাড়া পর্যন্ত। দেখুন অনেকটা তেল ছেড়ে দিয়েছে, আর ভালো করে কুক হয়ে গেছে আমাদের টমেটোটা। এরপর আমি অ্যাড করব সেই যে বেটে রাখা মশলাটা অ্যাড করে দেব। তো প্রথমে কিন্তু ভালো করে টমেটোটা কষে নেবেন, তারপরেই কিন্তু মশলা অ্যাড করবেন, নাহলে পরে কিন্তু টেস্ট ভালো আসবে না। এখানে মশলাটা দেখতে পাচ্ছেন কতটা গাঢ় আছে। তো আমি খুব অল্প জল দিয়ে এটাকে বেটেছিলাম।
এরপর আমি এখানে একটু জল দিয়ে দেবো, আর জল দিয়ে আমি এটাকে এবার কষে নেব একটু মশলাটাকে। তেল ছাড়া পর্যন্ত আমি মশলাটাকে কষে নেব একটু একটু জল দিয়ে। আর যদি প্রয়োজন হয় নাহলে পরে এমনিই আপনারা কষে নিতে পারেন। তো এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে দেব, আর দিয়ে একটু ঢেকে ছেড়ে দেব যাতে তেল ওপরে চলে আসে। আমি কিন্তু খুব বেশি তেল ইউজ করিনি, যদি আপনারা চান একটু বেশি তেল দিতে পারেন। এরপর আমি এটাকে ঢেকে ছাড়বো। তার আগে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন। নুন দিয়ে আমি এটাকে এবার ঢেকে ছেড়ে দেব। নুন কিন্তু আপনারা দেখে দেবেন, কারণ মশলা বাটার সময় একটু নুন দেওয়া হয়েছে, নুন যেন বেশি না হয়ে যায়। মশলাটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম, এরপর আমি ঢেকে ছাড়বো। তার আগে একটা কথা বলে রাখি, আপনারা যদি আমার ভিডিও দেখছেন এতক্ষণ, তাহলে নিশ্চয়ই আপনাদের রেসিপিটা ভালো লাগছে। অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আমার চ্যানেলে অনেক ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে সেগুলোকে দেখতে পারেন, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। এখানে দেখুন মশলাটা বেশ কুক হয়ে গেছে, আর তেল কিন্তু খুব বেশি ছাড়েনি, কারণ খুব বেশি তেল আমি যদিও দিইনি। তো এখানে এবার আমি জল দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতন। তো আমি বাটি দিয়ে মেপে 1.5 বাটি দিচ্ছি, কারণ 1 কাপের মাপের আমার এই বাটিটা আছে। আপনারা যদি ঝোলটাকে ঠিক রাখতে চান তাহলে 1.5 বাটি দিলেই যথেষ্ট। কিন্তু যদি ঝোলটাকে পাতলা রাখতে চান, অ্যাকচুয়ালি যে সর্ষে ইলিশের বা সর্ষে মাছের যে গ্রেভিটা থাকে একটু ঠিক থাকলে কিন্তু খেতে দারুণ লাগে। তো আমি একটু এটাকে ঠিক রাখবো, সেই জন্য 1.5 বাটি জল ব্যবহার করলাম। যদি আপনারা একটু পাতলা রাখতে চান সেক্ষেত্রে আপনারা একটু বেশি দিতে পারেন। আমি এরকম রাখলাম, কারণ এটা যখন কুক হয়ে যাবে না একটু পরে, আর যখন ঠান্ডা হবে তখন আরেকটু ঠিক হয়ে যাবে। তো এখানে ফুটতে শুরু করেছে, একটু ফুটতে শুরু করলেই আমি আবার এটাকে ছেড়ে দিচ্ছি। একটু ফুটতে শুরু করুক, তারপর এটার মধ্যে মাছ অ্যাড করব। তো এটাকে এইভাবে আমি নাড়িয়ে দিলাম জল দেওয়ার পর, আর এটাকে ছেড়ে দিচ্ছি। এই দেখুন ফুটতে শুরু করেছে, এরপর আমি মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলোকে একটা একটা করে এইভাবে দিয়ে দিলাম, আর কিছুক্ষণ এটাকে মাছগুলোকে আমি গ্রেভির সাথে কুক করব। তো 3-4টে আমি মাছ এইভাবে দিয়ে দিলাম। এখানে এবার আমি দিয়ে দেবো 3-4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আমি চিড়ে দিইনি, এমনি দিয়ে দিয়েছি যাতে করে গন্ধটা ভালো আসে। আর একটা ছোট্ট সাইজের টমেটোকে এইভাবে স্লাইস করে কেটে নিয়ে দিয়ে দিলাম। এর মধ্যে ফুটতে শুরু করেছে, এটাকে ঢাকা দিয়ে আমি 2 মিনিটের জন্য ছাড়বো। 2 মিনিট পর আমি মাছগুলোকে এইভাবে পাল্টে দেবো, যাতে অন্য দিক থেকেও এটা ভালোভাবে গ্রেভির মধ্যে গ্রেভিটাকে অ্যাবজর্ব করে নেয়। তো এইভাবে আমি টার্ন করে দিলাম, আর করে দিয়ে আর 2 মিনিট রাখবো। তো এইভাবে দেখেছেন তো কি সহজভাবে আমি দেখালাম, কত সহজে আমি এটাকে একটু সহজ করে দেখিয়েছি, যাতে আপনারা অনায়াসে তাড়াতাড়ি তৈরি করে নিতে পারেন। তো 2 মিনিটের জন্য রেখেছিলাম, হয়ে গেছে এটা আমাদের। এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়ে একটুখানি ছেড়ে রেখে দেবো, তারপরে আমি এটাকে সার্ভ করে দেখাচ্ছি। তো ওপর থেকে আমি এবার গ্যাস বন্ধ করে একটুখানি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে আমি ঢেকে ছেড়ে দেবো। আর কিচ্ছু দেওয়ার দরকার নেই, এটা আমাদের আর হয়ে গেছে। তো চাইলে আপনারা ধনেপাতা দিতে পারেন, তবে আমি কিন্তু কিছু দিইনি, এমনিই রেখেছি। তো এরপর আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। দেখুন কি দারুণ লুক এসছে না? দারুণ লাগছে দেখতে, আর এখনই কিন্তু খেতে ইচ্ছা করছে। আপনারা এটাকে প্লেন ভাতের সাথে অনায়াসে খেতে পারেন। আর কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। এত সহজ করে আমি দেখিয়ে দিলাম, আর এভাবে আমি এটাকে এবার সার্ভ করে নিচ্ছি। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন। সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর বন্ধুদের সাথে কিন্তু আমার রেসিপিটাকে শেয়ারও অবশ্যই করবেন। তাহলে আজ আসি। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই। হ্যাভ আ নাইস ডে।